আসছে। আচ্ছা দাদা দিদিরা দেখে বলুন তো, মেয়ে মানুষ না বেটা ছেলে? মাই গড মাই গড মাই গড, এ আমি কোন জঙ্গলে আসলাম? এই শোনো, তুমি মানুষ না একটা ভাল্লুক? আপনি মেয়ে মানুষ না বেটা ছেলে? What? তুমি আমাকে ইনসাল্ট করে কথা বলছো? বেশি গ্যাস দেবেন না, বুঝেছেন? আমার দুটো হাত দুটো পা দেখে বোঝা যাচ্ছে যে আমি একটা মানুষ, কিন্তু আপনার কি দেখে বুঝবো আপনি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? Strange! আরো বেশি স্ট্রেন হয়ে যাবে যখন শুনবেন যে আমি রেগে গেলে ভালো জায়গা থেকে কামড়ে দেব। Don't talk rubbish! নয়, হ্যাঁ, হাঁটা বন্ধ করুন, নইলে যে মাছি ঢুকে পড়বে। Oh, don't talk rubbish! আমার ড্যাডির কোনো জ্ঞান নেই। আমাকে রিসিভ করবার জন্য এরকম একটা ইডিয়েটকে এখানে পাঠিয়ে দিয়েছে। আগে ইডিয়েট ছিলাম না, আপনাকে দেখেই হয়ে গেছি। What? ইয়েস ম্যাম সাহেব, আপনাকে দেখে যে ইডিয়েট না হবে সে বেটা ছেলেই নয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার সুইট ডান্স দিয়ে এবং সুইট সং দিয়ে এই এলাকার সব মানুষগুলোকে একেবারে ইডিয়েট বানিয়ে দেবো, ইডিয়েট। তাই তো তোমাদের উদ্দেশ্যে শুধু আমি বলি, इक्श इक्श करना है कर ले, इक्श इक्श में जीले मर ले, इक्श इक्श ना हो दोबारा। इक्श इक्श करना है कर ले, इक्श इक्श में जीले मर ले, इक्श इक्श ना हो दोबारा। इक्श ही तो जिंदगी है, इक्श ही तो हर खुशी है, इक्श ही तो जिंदगी है, इक्श ही तो हर खुशी है, इक्श में कोई ना ले। मचा ले मचा ले, Sorry. I am very sorry. Extremely sorry. Can I help you? নো নেভার। নিজে পায়ে দাঁড়ানোর জন্য কোনো ইডিয়েটের হেল্প আমার প্রয়োজন নেই। But you remember, ম্যাম সাহেব, এই গ্রাম বাংলায় না আমার মতো ইডিয়েটটাই আপনার বল ভরসা। তাই বলে আপনি আমার সামনে দিদিমণিকে সামনাসামনি ধাক্কা মারবেন? জানেন আমার মেম সাহেবের কত কি আছে। তার মানে যদি ধাক্কা লাগে কিছু একটা খারাপ হয় না, আমি কিন্তু আগে আপনার ভালো জায়গা থেকে কামড়ে দেবো। লেট ইউ গো টু দ্য কান। তাই যাচ্ছি। আপনি কিন্তু সব দেখে নিন ম্যাম স্যার, ধাক্কা লেগে কিছু নষ্ট হলো কি না। আর আপনাকেও বলি মশাই, ধাক্কাটা করে সামনাসামনি মারলে পিছন দিক দিয়ে মারতে পারলেন না। এত লোকের কাছে আমি মুখ দেখাবো কি করে? যা শুনুন, যদি কিছু নষ্ট হয়
আপনি কিন্তু আমার মেম সাহেবকে পুষিয়ে দেবেন, নয় কিন্তু আগে আপনার ভালো জায়গা থেকে কামড়ে দেবো, কেমন? এই যে মিস্টার, রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখে রোমিও সাজার প্র্যাকটিসটা কতদিন ধরে করছে শুনি? এই রসনা সংযত কথা বলুন, আর যাই বলুন, নিজেকে দিয়ে সারা পৃথিবীটাকে আপনি বিচার করতে চাইবেন না। হোয়াট ইউ সে? ধাক্কাটা আমি তোমাকে মেরেছিলাম না তুমি সে আমাকে কথা তো আমি আপনাকে বলিনি ম্যাম স্যার। আমি শুধু বলতে চাই, একটা সামান্য ঘটনাকে অসম্মান করে পথে ঘাটে বাসে ট্রামে এই আপনার মতো মহিলারা যারা চিৎকার করতে ভালোবাসে না, তারা আর যাই হোক ভদ্র মহিলা নয়। কি? হোয়াট? আমি অভদ্র মহিলা? সে বিচারটা নয় আপনি বাড়িতে বসেই করবেন। এখন আপনি এখান থেকে ফোটন তো। হ্যাঁ যাবো। তবে যাওয়ার আগে তোমার মতো একটা গ্রে হাউসকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। ইউরাস গ্রে হাউন্ড একখানা যখন দিলেন, তার কামড় সহ্য করবেন না তা কি করে হয় মেম সাহেব? হাতটা ছেড়ে দাও, আমার হাতে লাগছে। শুনুন, আপনার এই হাতটা আমি চিরকালের জন্য ধরিনি। ভালো করে শুনে রাখুন, কিচেন রুমে রান্না করার জন্য যে হাতটা ঈশ্বর আপনাকে দিয়েছে না, সেই হাতটাকে আপনি অপব্যবহার করবেন না। ওকে আজকের এই অপমানটা আমার সারা জীবন মনে থাকবে। আবার যদি কখনো কোনোদিন তোমার সাথে আবার দেখা হয়, সেই দিন তোমাকে আমি ভালো করে বুঝিয়ে দেব আপনি কি, আপনি কে, আপনি কেমন, তাই তো? চাপকে তোমার পিঠে চামড়া তুলে নিয়ে আমি তোমায় বুঝিয়ে দেব। আপনি একটা মেয়ে নন, মনসা, নারী রূপের কাল নাগিনী, এই বিলেতি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা একটা কাল নাগিনী। আপনি আপনার এই বিষাক্ত ছবলে তোমাকে লীল করে দিতে চাইছেন, কিন্তু পারবেন না। এই সমাজ সংসারে তীব্র কাল কুটবিষ হজম করে হয়েছি আমি এই জোগাড়ের নীলকণ্ঠ। সেই নীলকণ্ঠের কণ্ঠনালীটা যদি আমি চেপে ধরতে না পারি, তাহলে আমিও রুদ্রপ্রসাদ সেন শর্মার মেয়ে পামেলা সেন। কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? কি হয়েছে? আমার মাথাটা অসহ্য হচ্ছে। আপনি চুপ করুন। কি হয়েছে? বলো কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি। আপনি এবার এখান থেকে যান বলছি। তবু আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে যেতে বলছি না। না যাবে না। কেন যাবে? তোর ভয়ে? কি ছোটটা তুই এখানে? অনেকক্ষণ এসেছি, দূরে দাঁড়িয়ে তোদের ঝগড়া দেখছিলাম, বেশ লাগছিল। কিন্তু কি ব্যাপার পথিক, তুই হঠাৎ এখানে? ও আনন্দ। আরে না রে বন্ধু, না, আমার তো কিছুই হয়নি। স্রেফ অভিনয় করছিলাম, অভিনয়। নকল হাসি এসে তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না পথিক। সত্যি করে বল তোর আসল ব্যাপারটা কি? আনন্দ, এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে তার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না রে বন্ধু। ঠিক তেমনই একটা ঘটনার প্রতিচ্ছবি আজ আমার চোখে মুখে সারা অবয়ে। তাই তো তোর চেনা জানা বন্ধু প্রতীক মিত্রের মুখে আজ শুধুই নকল হাসি রে বন্ধু, নকল হাসি। সত্যি রুদ্রপ্রতাপ সেন শর্মার ফ্যামিলি এত নিচে নেমে গেছে, তা আগে জানলে আমি নরদর্শন করতে আসতাম না। হ্যাঁ রে। হোয়াট ডু ইউ মিন? সত্যি কি তুই বুঝতে পারছিস না, বুঝতে চাইছিস না? পামেলা, হিয়ালি না করে তুই স্পষ্ট করে বলবি তোর এই নরকটা কি? তোর মনে ছোট্টা, তোর মনে, তোর আচারে, তোর রুচি বোধে, নইলে সেন শর্মার ফ্যামিলির ছেলে এত নিচে নামে কেমন করে? উপরটা দেখে একটা মানুষকে বিচার করা ঠিক নয় পামেলা। তুই জানিস না যে ওই পথিক মিত্র? থাক, বন্ধুর হয়ে তোকে আর সাফাই গাইতে হবে না। ও যে কি আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। ভবিষ্যতে তোর ওই বন্ধুর সাথে যদি আবার আমার দেখা হয়, সেই দিন তাকে আমি আমার এই জুতোর এক ঠক করে ভালো করে বড়িয়ে দেব কি আমার পরিচয়, আর ওর মতো লোফার স্কাউন্ডারকে আমি কি মনে করি। পামেলা, তোর বিলাতি শিক্ষার আগুনে তুই যাকে জ্বালাতে চাইছিস সে কিন্তু কোনোদিন জ্বলে না। অপরকে জ্বলতে সাহায্য করে, তবে সেটা তুলসী তলায় মাটির প্রদীপ হয়ে। ছোটা, আমি পাশ্চাত্য শিক্ষার ধারক বাহক পামেলা সেন শর্মা। আমি সব সময় শিখেছি উপরে উঠতে, কখনো নিচে নামতে নয়।
আমার একমাত্র আদরণী বোন পামেলা আজ পাশ্চাত্য শিক্ষার নামেই অর্থের অহংকারে গোল্লায় গেছে। ও জানে না যে এই মানুষের জীবন বড় বিচিত্র। কখনো কখনো অর্থ, শিক্ষা, আভিজাত্যের বেড়া ভেঙে পায়ের জুতোকেও মাথায় তুলে নিতে হয়। পায়ের জুতোকেও মাথায় তুলে নিতে হয়।